দর্শক, ভারতের আগ্রাসী থাবায় বন্যার কিছুটা প্রভাব পড়েছে ভোলায়। ভোলা থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী অনন্ত হাসান মাসুদ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বৃষ্টিপাত হচ্ছে এবং যেই জ্বরের যে তীব্রতা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। একটা বিষয় উল্লেখ করতে চাই যে দেশে যে পরিমাণ অর্থাৎ ফেনী, কুমিল্লা সহকারে যে সকল জেলাগুলোতে প্রায় ১৩ জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা বিষয় উল্লেখ করতে চাই যে তার ভোলার এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত। তবে বেড়িবাঁধের আওতাভুক্ত বাইরে যে সকল এলাকাগুলো আছে, চর জহিরুদ্দিন, সোনারচর আছে, অর্থাৎ মনপুরা ভিত্তিক যে সকল এলাকা আছে সেগুলো কিন্তু অতি জোয়ারের কারণে প্লাবিত হয়েছে এবং ভোলার যে সকল বেড়িবাঁধের আওতাভুক্ত যেগুলো হচ্ছে নিম্নাঞ্চল আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, অর্থাৎ প্রায় ১০ থেকে ১২ দিনের টানা বৃষ্টির ফলে এবং জ্বরের তীব্রতা বেশি হওয়ার কারণে কৃষকের যেই ফসল আছে অর্থাৎ আমন ধান আছে সেগুলো কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ নতুন করে আবার চারা রোপণ করলেই হয়তো বা কাঙ্ক্ষিত ফসল পেতে পারে। তবে কবে নাগাদ এই জ্বরের তীব্রতা যেই বৃদ্ধি পাচ্ছে সেটা কবে নাগাদ কমবে এবং যেই একটু পরপরই যে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে অর্থাৎ ফসল কেন্দ্রিক ব্যাপক ক্ষতি হয়েছে ভোলায়। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত এরকম পরিস্থিতি এখনো থাকতে পারে। তবে ভোলা বন্যা কেন্দ্রিক ক্ষেত্রে এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত বলা হচ্ছে আর কি। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।